তাদেরকে হয়রানি করেছে। আমার 27 নম্বর ওয়ার্ডে একটি ত্যাগী নেতা আছে, যার বাবাও ত্যাগী নেতা ছিল। আমি ফারুক সাহেবের কথা বলছি, 27 নম্বর ওয়ার্ডের ছোট বটতলার। তার ছেলেও এই এমনই একটা যোদ্ধা যে কখনোই ফ্যাসিস্ট সরকার থাকাকালীন ও কোনো দিন 2 মুঠো ভাত খেতে পেরেছে কি পারেনি এটা আমি জানি, এবং আশেপাশের লোকজন জানে, এবং এলাকাবাসী জানে। এই ছেলেটার বাবা মারা গেছে। এই ছেলেটার বাবা একসময় আপনার মহানগরীয় সেক্রেটারি ছিল মূল দলের। এখন বিষয় হচ্ছে যে যারা, যেমন রুমিন ফারহানার কথা বলি, ব্যারিস্টার, উনি বিএনপির একটা ত্যাগী নেতা বলতে গেলে। তার সামনে যদি কেউ ফল্ট করে কিংবা কোনো ভুল ব্যাখ্যা দেয়, আমার নিজে দেখা টকশোগুলোনে, সে কখনো হেরে আসেনি সেই টকশোতে। সেই টকশোতে ছিল বহু দলীয় নেতা কর্মী এবং ফ্যাসিস্ট সরকারের কিছু নেতাকর্মীরাও ছিল। কিন্তু যারা গুম হয়ে গেছে, বিএনপির কিছু কিছু নেতা, তাদেরকে বিভিন্ন স্থানে পাওয়া যায়। কখনো ভারতে মানসিক রোগী হিসেবে তাদেরকে পায় এবং বাংলাদেশ হস্তান্তর করে। কিন্তু এই যে ব্যক্তিটাকে পাওয়া গেছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে, তারা ইন্ডিয়ার লোক যখন পায় তখন তাকে আইনের হাতে দেয়। আইন থেকে তার মানসিক কিছু বিকাশ ঘটে, মানে মানসিক অবক্ষয় ঘটে। সেই কারণে তাকে ট্রিটমেন্টের আওতায় দেওয়া হয় এবং বাংলাদেশে প্রচার হয় এবং তাকে বাংলাদেশে আনা হয়। মেন্টালির কথা বলেই সে এই হসপিটালে নীরবতা পালন করে এবং কথা বলে। আমি বলতে চাচ্ছি সালাউদ্দিন সাহেবের কথা। উনি একজন ভালো ত্যাগী নেতা ছিল একসময়। তার কথা কোনো জড়তা ছিল না। তার যে ফেস আমরা তখন দেখেছি শেখ হাসিনার আমলে, সেই ফেসের সাথে আজকের যে চেহারাটা আমরা দেখতে পাই কিংবা কার্যক্রম কথা শুনতে পাই, কার কি মনে লাগে না মনে লাগে আমি বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় না যে সেই মানুষটা, যে মানুষটা 17 বছর 15 বছর কিংবা গুম করে দিয়েছে, তাকে কি নির্যাতন চালিয়েছে, এই বিষয়ে যদি তার মানসিক একটু প্রবলেম হয়ে থাকে